রাত গভীর হলে এই দালানের চিলেকোঠায় দেখা যায় আগুনের গোলার মতো আলো। ২০০ বছরের পুরনো এই ভবনে এখনো বসবাস করে রহস্যময় এক জিন। আবার কেউ বলেন এটি শুধুই লোককথা। কিন্তু প্রশ্ন হলো, কেন আজও এই দালানকে ঘিরে এত রহস্য? কেন রাত নামলেই ভয় আর কৌতূহল একসঙ্গে ঘিরে ধরে মানুষকে? প্রেম, ইতিহাস, অলৌকিকতা আর অজানা গল্পে মোড়ানো ঝিনাইদহের মিয়ার দালানের রহস্যময় গল্প। হ্যাঁ, ওই জেন এখনো আছে। ওনার অনুগত ছিল। তারপরে বাড়ি উনি মরে যাওয়ার পরেও লোকে ছিল। আমার আব্বারা যখন কেনে তখন অনুমতি নিয়ে কেনে, আবার এখনো আছে। আমরা আজ করতে পারি। ওইভাবে দেখা না, দেখা যাচ্ছে আমি একজন বেডে শুয়ে আছি, দেখা যাচ্ছে দুই হাতি চোখের আসার মার দিয়েছে। ছাদে রাত ১২টা ১টার সময় দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করলে, লোক হাঁটাহাঁটি করলে যে শব্দ, সেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে। এটা কিছু কিছু নমুনা পাওয়া যায়। নবগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটির নাম মিয়ার দালান। প্রায় ২ শতাব্দী আগে নির্মিত এই দালান আজও ঝিনাইদহের অন্যতম আলোচিত ঐতিহাসিক নিদর্শন। প্রথম দেখায় মনে হবে নদীর বুকের উপর দাঁড়িয়ে আছে কোনো রহস্যময় রাজপ্রাসাদ। চুন সুরকি আর ইটের গাঁথনিতে তৈরি এই ভবনের প্রতিটি দেয়াল যেন লুকিয়ে রেখেছে শত বছরের গল্প। লোকমুখে প্রচলিত আছে মুঘল সম্রাট শাহজাহানের বংশধর সলিমুল্লাহ চৌধুরী একসময় এই অঞ্চলে এসে প্রেমে পড়েন এক হিন্দু রমণী মুরারির। পরে তাকে বিয়ে করে নাম রাখেন বিবি আশরাফুন্নেসা। সেই প্রেমের স্মৃতিকে অমর করতে নবগঙ্গার তীরে নির্মাণ করেন এই বিশাল দালান। আজও বাড়ির প্রবেশপথে খোদাই করা আছে সেই ইতিহাসের স্মৃতি। এই বিল্ডিংটা ১২২৯ সালে শুরু। এখানে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম, কি কহিব হুরের বাথান, ইন্দ্রে রমরাপুর নবগঙ্গার উত্তর ধার, ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কাহারও সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ, জল মাঝে কমল সমান। কলিকাতা রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত দালান। ইতি। তবে মিয়ার দালানের সবচেয়ে আলোচিত গল্পটি প্রেম নয়, বরং একটি অলৌকিক ঘটনার। শোনা যায়, পারিবারিক বিরোধের পর নতুন বসতির সন্ধানে বের হন সলিমুল্লাহ চৌধুরী। তার ওস্তাদ তাকে বলেছিলেন, যেখানে ব্যাঙ সাপ ধরে খাবে সেখানেই গড়ে তুলবে তোমার নতুন ঠিকানা। অবিশ্বাস্য হলেও স্থানীয়দের ভাষ্যমতে মুরাদিহ গ্রামে এসে তিনি দেখেন পদ্মফুলের উপর বসে একটি ব্যাঙ সাপ খাচ্ছে। এটিকে আল্লাহর বিশেষ সংকেত মনে করে সেখানেই বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি। এই নদী দিয়ে জাহাজ চলতো। এখন এই নদী দিয়ে যখন সেলিম চৌধুরী জাহাজ নিয়ে আসার পরে ওই সেলিম চৌধুরী দেখে যে পদ্মপাতা উঠে বিরাট পদ্ম পাতা, এবং তার উপরে এক ব্যাঙে আছে সাপ ধরে খাচ্ছে। খাওয়ার পরে উনি এখানের উনার জাহাজটা ঠেকাইয়ে উনি এখানে এই বাড়িটা তৈরি করে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এলাকাবাসীর বিশ্বাস, মিয়ার দালান নির্মাণে সাহায্য করেছিল একটি জিন। অনেকে দাবি করেন গভীর রাতে চিলেকোঠার উপরে আগুনের গোলার মতো আলো দেখা যায়। কেউ বলেন সেটি জিনের উপস্থিতি, আবার কেউ মনে করেন এটি শুধুই মানুষের কল্পনা। তবে সত্য যাই হোক, রাত নামলে এখনো স্থানীয়রা এই দালানকে ঘিরে নানা গল্প বলতে শুরু করেন। উপর দিয়ে আগুনের গুল্লা হয়ে সেলিম চৌধুরীর মাজারে গেল। মাজারে ওখানে একটা গাছ ছিল, সুন্দর একটা ফুল গাছ ছিল, বেশ মোটা। ফুল গাছে গেল, ফুল গাছের থেকে আবার উঠে ওই বিল্ডিং এর মাথায় এসে নিভে গেল। এই ধরনের অনেক কিছু আশপাশ দিয়ে দেখা যায়। মিয়ার দালানে রয়েছে প্রায় ১৬টি কক্ষ। দ্বিতীয় তলার উপর রয়েছে শ্বেত পাথরে মোড়ানো একটি চিলেকোঠা, যা একসময় নামাজ ঘর হিসেবে ব্যবহৃত হতো বলে জানা যায়। এছাড়াও বাড়ির নিচ দিয়ে নদীর তলদেশে একটি গোপন সুড়ঙ্গ ছিল বলে প্রচলিত রয়েছে, যদিও আজ সেই সুড়ঙ্গের বেশিরভাগ অংশ হারিয়ে গেছে সময়ের গর্ভে। নদীপথে বাড়ির বাইরে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গটা হলো ওই নদীর ভিতরে গেল না, বাড়ির ভিতরে দুটো একটা রুম আছে, সেরকম রুমই গেল। হ্যাঁ, এইটা হলো আমরা এখনো খুঁজে দেখিনি। আর বাড়ির সামনে খোদাই করে লেখা আছে। একসময় এই বাড়ির আরেক বিস্ময় ছিল বহু মাথাওয়ালা একটি খেজুর গাছ। স্থানীয়দের মতে গাছটির প্রতিটি মাথা থেকে রস সংগ্রহ করা যেত। কালের বিবর্তনে গাছটি হারিয়ে গেলেও গল্পটি এখনো বেঁচে আছে মানুষের মুখে মুখে। আনুমানিক ২০০ বছরের এটা পুরাতন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি সরকারি কিংবা আপনার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হতো, তো এটার এই বিল্ডিংটা আরো রক্ষণাবেক্ষণ করা ভালো হতো, কিংবা এটা একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় থাকলে এটা রক্ষণাবেক্ষণ হতো এবং এটা মানুষের ঐতিহাসিক স্থান হিসেবে
পরিচিতি আরো বেশি পরিচিত পেত এটাই। সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু, খসে পড়েছে ইট পাথর, দেয়ালে জমেছে শ্যাওলা, তবুও নবগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে মিয়ার দালান, ইতিহাস, প্রেম, লোককথা আর রহস্যের এক নীরব সাক্ষী হয়ে। আগুনের গোলা সত্যি দেখা যায় কিনা, জিনের গল্প কতটা বাস্তব, তার উত্তর হয়তো আজও অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ঝিনাইদহের মিয়ার দালান এখনো বাংলাদেশের সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি।